প্রায় 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যেখানে প্রতিদিনের সবচেয়ে বড় ভোগান্তি যানজট। তবে যানজটের এই শহরের বুকে এবার চালু হতে যাচ্ছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা লিং রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। এর ফলে বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁও সহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ানবাজার, মগবাজার, দিলু রোড, স্কাটন, বাংলা মোটর, তেজগাঁও এলাকায় সহজে যাতায়াত করতে পারবে। কংক্রিটের শহরে এমন উদ্যোগকে মনোরম ও পরিবেশ বান্ধব বলছেন যাত্রীরা। ঢাকার প্রাণকেন্দ্রে ওয়াটার সার্ভিস চালু হচ্ছে, এটা নতুন একটা বিষয়। মানুষ পানি দিয়ে চলবে এবং কোনো যানজট থাকবে না, স্বল্প সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। নদী নাই, অন্তত ঝিলের উপর দিয়ে তো একটা পরিবহন চলবে, এটা ভালো লাগবে। আগামী নভেম্বরের শেষ দিকে চালু হবে এই সেবা। এরই মধ্যে চট্টগ্রামের একটি কারখানায় 6টি ওয়াটার ট্যাক্সির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন এই প্রকল্প কর্মকর্তা। আর ভবিষ্যতে রাজুকের একটা প্রকল্প আছে গুলশান লেক সংলগ্ন, ওই প্রকল্পটা পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেলে এই বোট সার্ভিস একদম মগবাজার থেকে বারিধারা পর্যন্ত 3টা লেককেই, হাতিরঝিল লেক, গুলশান লেক, বারিধারা লেক, নৌযানগুলো চলবে। প্রতি ট্যাক্সিতে 45 জন যাত্রী উঠতে পারবে। আধা ঘন্টার মধ্যেই ট্যাক্সিগুলো পৌঁছে যাবে গন্তব্যে। ভাড়া রামপুরা পর্যন্ত 25 টাকা আর বাড্ডা পর্যন্ত 30 টাকা। আমাদের লক্ষ্য থাকবে সবসময় এই ভাড়াটাকে যতটা কমানো যায়। চালু করার পরে টোটাল আয় ব্যয়ের হিসাবটা নিয়ে যদি দেখি যে হ্যাঁ আরও কিছুটা কমানো সম্ভব, তাহলে উইল গো ফর দ্যাট। আমরা জনগণের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করব। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি করার জন্য হাতিরঝিলে নির্মাণাধীন ভাসমান এমপি থিয়েটারের কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসেই উদ্বোধন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।